নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদেরকে চিজ বানিয়ে দেখাবো, যেটা ছাড়া পিৎজা একেবারে অসম্পূর্ণ। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে অন করে নিলাম প্রথমে, তারপরে একটা কড়া বসিয়ে দিলাম, তারপর নিয়ে নিয়েছি খাঁটি গরুর দুধ। এখানে পিৎজা বানাতে গেলে খাঁটি গরুর দুধই লাগবে, না হলে যদি প্যাকেট দুধ বা পাউডার দুধ হয় তাহলে এখানে ছানা তৈরি হয়ে যাবে। এরপর নিয়ে নিয়েছি ভিনিগার। এখানে 2 লিটারের মতো আমি গরুর দুধ নিয়েছি, আর নিয়েছি ভিনিগার। এই ভিনিগার নিয়ে নিচ্ছি আমি এখানে 5-6 টেবিল চামচের মতো। এখানে দুধটাকে বেশি জাল করা যাবে না, খুব অল্প জাল দিতে হবে, যাতে আঙুল ডোবালে সহ্য হয় সেরকম জাল দিতে হবে। এরপর আমি অল্প অল্প ভিনিগার দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা ফলো করুন, তারপর আপনারা বাড়িতেই সহজে চিজ বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, কিভাবে তৈরি হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে এই চিজগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কতটা নরম হয়েছে। এরপর চেপে চেপে আমি জলটা বের করে দেব। এরপর হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দিলাম। ওই যে ছানার জলটা ছিল, ওর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই জলটা কিন্তু হালকা গরম আছে, আর আমি গরম করতে যাব না। এর মধ্যে এই চিজটাকে আমি দিয়ে দেবো। 1 মিনিটের মতো রেখে আবারও তুলে নিচ্ছি। তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে জলটা বের করে দিচ্ছি। এর যে টক ভাব থাকে জলটা, সেটা বেরিয়ে যাবে। আবারও আমি দিয়ে দিলাম, আবার কিছু সময়ের জন্য দিয়ে দিলাম। আবারও এইরকমভাবে হাত দিয়ে উঠিয়ে নিয়ে চেপে চেপে জলটাকে বের করে দেব। এই রকমভাবে আমি 4 বার মতো এরকম দেব, আর তুলে চেপে চেপে জলটাকে বের করে দেব। এই রকমভাবে এরপর ভালোভাবে চেপে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বরফ। এরপর চামচের সাহায্যে সেই জলের মধ্যে বরফটাকে কিছুটা আমি গোলাতে থাকবো। এরপর ওর মধ্যে চিজটাকে আমি দিয়ে দেব। 1 মিনিট সময় মতো এই বরফ জলের মধ্যে রাখবো। তারপরে বন্ধুরা, আমি আবার এই বরফ জল থেকে চিজটাকে তুলে নেব। তুলে নিয়ে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে জলটাকে বের করে দেব। আবারও এরকমভাবে দিয়ে দেব, দিয়ে কিছু সময়ের জন্য রাখবো। দেখুন বন্ধুরা, এরপর আমি তুলে নিচ্ছি। ঠিক 2-3 বার মতো এরকম করে দেব আর তুলে নেব। এরপর একটা পেপার নিয়ে নিয়েছি। এই প্লাস্টিক পেপারের মধ্যে আমি চিজটাকে ভরে দেব। গোল শেপ দেওয়ার জন্য এই প্লাস্টিক পেপারটাকে আমি বেশ টেনে টেনে এরকমভাবে মুড়িয়ে দেব। দিয়ে আমি একটা কাঁচের বাটির মধ্যে রেখে দেব। দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার মতো রেখে দেব। তারপর ফ্রিজ থেকে আমি 2-3 ঘন্টার পরে বের করে নিয়ে চলে এসেছি। এরপরে বন্ধুরা, আমি প্যাকেট থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিজটা কত সুন্দর হয়েছে।
আপনারা বাড়িতে এইভাবে চিজ বানিয়ে নেবেন, তাহলে পিৎজার জন্য আর দোকান থেকে কিনতে হবে না। আর এই চিজটা প্রচুর দাম। এরপর আমি আপনাদের গ্রেট করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে দেখুন। এটা আমি পিৎজার মধ্যে বানিয়ে আপনাদেরকে দেখালাম। এরপর মেল্ট হয়েছে, আপনারা দেখুন। এইভাবে বানাবেন, পারফেক্ট চিজ হয়ে যাবে। যদি এই রেসিপিটা ভালো লাগে, আমার পাশে আপনারা থাকবেন।